হ্যালো দীপা। হ্যাঁ বলো। তুমি যে সেই ঘি বানাও না, তুমি বলেছিলে না যে স্টোর করে রেখেই নাকি ঘি বানানো হবে, তো ওইটা আমি করেছি। তো এবার বলো তো ঘিটা কিভাবে বানাবো? ও ঘি বানানো তো ভীষণ সোজা। ঘি সরটা কি কতদিন হলো স্টোর করেছো? 1 বাটি মতো হয়েছে তো, তাহলেই হবে। তো তুমি যখন বানাবে তার 3-4 ঘন্টা আগে বের করে রাখবে, তারপর তাহলে ঠান্ডাটা কেটে যাবে। না হলে কিন্তু ভীষণ ঠান্ডা থাকবে, মাখতে খুব অসুবিধা হবে, হাত মনে হবে অবশ হয়ে যাবে। তারপর ওটাকে কিছুক্ষণ আগে বের করে রেখে থালার মধ্যে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। দেখবে চটকে চটকে যতক্ষণ অবধি মাখতে হবে, যতক্ষণ না অবধি তুমি দেখবে মানে থালা থেকে সরটা উঠে উঠে আসছে। এখন যখন শুরু করবে মাখাটা, তখন দেখবে একদম কিন্তু থালার মধ্যে লেগে যাবে সরটা এরকম। আর মাখাটা যখন হয়ে যাবে তখন দেখবে একদম মানে সরটা তুমি যতই থালার মধ্যে লাগাও তখন উঠবে না, একদম বুঝতে পারবে একটা স্মুথ একদম পেস্টের মতো হয়ে যাবে। তখন তোমার সরটা মোয়ানো হবে। তারপরে বাটিতে একটা জল নিয়ে তার মধ্যে ওই সরটা 1 ড্রপ মতো ফেলে দেবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ফেলে তাহলে যদি ফুলে ওঠে তখন বুঝতে পারবে যে তোমার সরটা মোয়ানো হয়ে গেছে। আর যদি নিচের দিকে চলে যায় তাহলে বুঝবে এখনো তোমাকে মোয়াতে হবে। তো ওইভাবেই তুমি সরটাকে ময়ে নাও। তারপর আর কি, তারপর যদি বরফ ঠান্ডা জল দিতে চাও তাহলে ভালো। তবে তোমাদের ওখানে তো ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এমনি নর্মাল জল দিলেও হবে। তো নর্মাল জল দিয়ে, শুনছো তো? হ্যাঁ হ্যাঁ। তো ঠান্ডা জল দিয়ে ওই মাখনটা পুরোটা উঠিয়ে নাও। একটুখানি বড় জায়গার মধ্যে একবারে উঠিও, তাহলে কিন্তু ঘিটা করতে সুবিধা হবে। আর দেখো কিন্তু যখন মাখনটা তুলবে না, মাখনটা তোলার পর জলটা বেশ নিগড়ে বের করে দেবে। না হলে কি বলতো, যখন ঘিটা হবে না ওটা কিন্তু ফটফট করে ফুটবে। এতে কি হবে বলতো, তোমার ঘিটাও বাইরে ছিটকাবে, গ্যাসও নোংরা হবে, সব কিছুই হবে। তো একদম জল ঝরিয়ে ঝরিয়ে মাখনটাকে ওঠাবে। তারপর মাখনটা বেশ সুন্দর করে যখন ওঠানো হয়ে যাবে, একদম জলটা বেশ ভালো করে ফেলে দেবে। এরপর পুরো মাখনটাকে গ্যাসের মধ্যে প্রথমে একটুখানি মিডিয়াম ফ্লেমে দেবে, তারপরে একদম লোতে করে সুন্দর করে ঘিটা হতে দেবে। আর ঘিটা যখন দেখবে একদম খাকিটা পুরো কালো করে দেবে না, একদম যখন দেখবে হালকা হালকা লাল হয়েছে তখন থেকে কিন্তু একদম সিমে দিয়ে দেবে। তারপর যখন দেখবে অনেকটা পুরো একদম ঘন লাল টাইপের হয়ে যাচ্ছে আর একটুখানি সাদা, মানে বুঝতে পারবে ওটা গরম থাকতে থাকতে যাতে লাল হয়ে যাবে, সেই রকম পজিশনে কিন্তু ঘিটা তোমাকে নামিয়ে নিতে হবে। না হলে ঘিটা কি বলতো একদম কালো পাড়া হয়ে যাবে আর অতটা টেস্টও থাকবে না। আর তখন কিন্তু তুমি যেন চিমনিটা অন রেখো, না হলে পুরো রান্নাঘর তেল চিপচিপে হয়ে যাবে। তো এইভাবে বানাও, দেখো সুন্দরই হবে। আর এটা বানানো খুবই সহজ। আর মাখার যদি তোমার মনে হয় ঝামেলা, তাহলে সেই ক্ষেত্রে তুমি মিক্সিও ইউজ করতে পারো। তো চলো এইভাবে বানাও, আর শেষে একটু স্ট্রেনার দিয়ে ছেঁকে নিও, তা দিয়ে একটা কাচের শিশির মধ্যে স্টোর করো, দেখবে অনেক দিন চলবে। তো এই ট্রিক্সগুলো তুমি যদি ফলো করে বানাও, দেখো তুমি সুন্দর ঘি বানাতে পারবে। ওকে, থ্যাংক ইউ গো এত সুন্দর করে বলে দেওয়ার জন্য। প্রথমবার বানাবো তো তাই একটু ভয় লাগছে, তবে বানিয়ে বলবো তোমাকে কেমন হয়েছে। দারুণ হয়েছে গো, একদম ফাটাফাটি।